আমরা এই দেশটাকে একটা ভালোবাসার দেশ, একটা বরকতময় দেশ আমরা গড়ে তুলতে চাই। এই জন্য শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দিব, যদি আল্লাহ কোনোদিন আমাদেরকে সুযোগ দেন। শিক্ষা যে জাতির ঠিক হয়েছে, সেই জাতি ঠিক, সেই জাতি মর্যাদার জাতি, সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আর শিক্ষা যাদের এলোমেলো, শিক্ষায় কোনো দিক নির্দেশের মতো সাগরে বাসে, ওই দেশ এবং জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমাদের দেশে সকল মানুষের আর্থিক অবস্থা সমান নয়। সরকারের দায়িত্ব হবে যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে সন্তানদেরকে সুশিক্ষা নিশ্চিত করে। সবাই গিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকে। মানুষের পাটা কিভাবে ধোয়াবে, মানুষের কষ্ট কিভাবে দূর করবে, সেই চিন্তা করতে চায় না। ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে, এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এবং এর জন্য সমাজ দায়ী, সরকার দায়ী। আবার যুদ্ধ করতে রাজি আছেন? আল্লাহ তাআলা আপনাদেরকে তাইয়্যিব হায়াত দান করুন, সেহাতে কামেলা এনায়েত করুন। শহীদদেরকে আল্লাহ তাআলা আল্লাহর একান্ত মর্যাদার বান্দি হিসাবে কবুল করুন। আহত ভাইদের অন্তরে আল্লাহ তাআলা তার প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সুস্থতার পূর্ণ নিয়ামত এনায়েত করুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং শান্তির ফয়সালা নাজিল করেন। বেশি বেশি করে দোয়া করবেন, কারণ মাজলুম আপনারা যোদ্ধা। আমার বিশ্বাস আপনাদের চোখের পানি আল্লাহ কবুল করবেন। সবাইকে শুকরিয়া, এখানে কষ্ট করে আপনারা এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন শহীদের বাড়িতে আমরা যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে আমাদের প্রায় 14 দিন। এরপরে তারা এলাও করলো, আমরা গেলাম। যাওয়ার পরে তারা বলল যে এই ব্যাপারে আসা আপনাদেরটাই প্রথম, আপনাদেরটাই শেষ, আমরা আর কাউকে এলাও করব না। কিন্তু এই পরিবারটি আমাদেরকে বলল যে আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, আমরা এই ধরনের কিছু নিব না কারো কাছ থেকে। বলল যে আমার সন্তান তো আমার জন্য রুজি, সে 24 লক্ষ টাকা রেখে গেছে। সে একজন ছাত্র, আউটসোর্সিং করতো, এই টাকা সে জমিয়েছে। তার টাকা দিয়ে এখন আমি আমার স্ত্রী দুইজন ইনশাল্লাহ উমরায় যাচ্ছি। আমাদের প্রয়োজন নাই টাকা। যারা কষ্টে আছে তাদেরকে আপনারা সহযোগিতা করেন। আচরণ আমাদেরকে খুবই মুগ্ধ করেছে। ছেলেটার নামও মুগ্ধ। এখানে রাফসান নামের একটা ছেলে নিয়ে তার মা হাজির হয়েছিলেন। মা তো তিনি কথাই বলতে পারলেন না। এখানে কোথায় তারা থাকেন আমি খোঁজখবর নেব ইনশাল্লাহ। আমি জানি না এই মায়ের কয়টা সন্তান আছে। তো এই ছেলেটাও আমাদের জাতীয় বীর। এই ছেলেটা যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন, তাহলে সে বড় হওয়া পর্যন্ত তার বাকি চিকিৎসা এবং তার শিক্ষা সকল মজলুমের প্রতীক হিসাবে আমরা একটু খেদমত করতে চাই, এই দায়িত্ব নিতে চাই। যদি তার মা বাপ আমাদেরকে এই সুযোগ দেন, আর না দিলে আমাদের করার কিছু নেই। এটা আমরা একটা দরখাস্ত ওনাদের কাছে দিয়ে রাখলাম। আমরা আশা করি তারা এটা বিবেচনায় নেবেন ইনশাআল্লাহ।